দর্শক, নগরীর জলাবদ্ধতার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, এই যে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? পানি কমতে শুরু করেছে কিনা? আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে হাঁটুগিরা পর্যন্ত পানি, রাস্তার ওপারটা কিন্তু কোমর পর্যন্ত পানি। আমি রয়েছি জাহাঙ্গীরনগর গেট থেকে বিজয় সরণি যাওয়ার যে সড়ক, সেই সড়কে। এই সড়কে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা দেখছি যে প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত ভোগান্তির কথা যদি বলেন, আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা আসলে বিভিন্ন জায়গায় ছুটির দিনও নিজের দৈনন্দিন কাজে বের হয়েছিলেন, সে সকল মানুষগুলো কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এবং এখান দিয়ে যাতায়াত করা যে কতটা দুঃসাধ্য হয়েছে এটা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। যদিও একটু পানি কমেছে এখানে। আমরা সকালে যখন এসেছিলাম, বিশেষ করে 10:30টার পরে, 11টার পরে যখন বৃষ্টিটা থেমে গেল, তখন থেকে কিন্তু এখানে কোমর পর্যন্ত পানি ছিল। এখনও হাঁটুগিরার উপরে পানি। গাড়ি যখন চলাচল করছে তখন কিন্তু এই যে যারা রাস্তা পারাপার হচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিজে যাচ্ছেন। সেই সাথে সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে এই সড়কটা অত্যন্ত ব্যস্ত সড়ক থাকে, কিন্তু এই দুপাশে পানি জমে থাকার ফলে কিন্তু এখান দিয়ে কোনো যানবাহন সেরকম চলতে পারছে না। শুধু একটা পাশ দিয়ে যে আইল্যান্ড ঘেঁষে কিছুটা পানি কম, সেই দিক দিয়েই হালকা হালকা করে যানবাহন চলছেন। এছাড়া বাস, গণপরিবহন, দুই একটা বড় চাকার গাড়ি তারা চলতে পারছে। যে ছোট প্রাইভেট কারগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে পর্যন্ত রয়েছে। আমরা সকালের থেকে দেখছি যে অনেকগুলো গাড়ি কিন্তু এখানে বিকল হয়ে রাস্তার পাশে পড়েছিল। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে এরকম একটা জায়গা, আপনি জানেন যে বিজয় সরণি সড়ক অত্যন্ত সুন্দর, কিন্তু সেখানে ড্রেনেজ ব্যবস্থা এতটা ভঙ্গুর, সেটা আজকে এই বৃষ্টির পরে কিন্তু স্পষ্ট। আমরা এখানে ছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে সিটি কর্পোরেশনের কোনো লোক বা কেউ এসে যে ড্রেনের যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো থাকে রাস্তা থেকে বের হওয়া, সেই জায়গায় ময়লা আবর্জনা পরে অনেক সময় বন্ধ হয়ে থাকে, সেইগুলো পরিষ্কার করে দিলে কিন্তু অতি দ্রুত এই পানিগুলো নিষ্কাশন হয়ে যায়। সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এখানে এখন পর্যন্ত দেখিনি। তো পানি সরার পরিমাপ দেখছি খুবই কম। তো এই সকাল থেকে বৃষ্টি থেমে গেছে 10টার পরেই, এখন পর্যন্ত 2টা বাজে, তারপরও অনেক পানি, রাস্তা একদম বিকল, প্রচুর যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এই পানি কখন কমবে আর এই রাস্তা কখন স্বাভাবিক হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সব মিলিয়ে রাজধানীর এই বিজয় সরণি এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে। চলো স্টুডিও ফয়সাল। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরও খবরাখবর জানতে আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি সৌরভ আছেন রাজধানীতে। সৌরভ, আপনি যেই এলাকায় আছেন ওই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানে পানি কমতে শুরু করেছে কিনা, সাধারণ মানুষের দুর্ভোগের খবরাখবর একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে পানি কমার যে বিষয়টি, সেটি সকাল থেকে কিন্তু টানা বর্ষণের কারণে কিন্তু বৃষ্টিতে এই নগর কিন্তু জলাবদ্ধতায় আচ্ছন্ন হয়ে গেছে। আর সকালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত পানি কিছুটা কমতে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথে। আর সেই সাথে আমি এই মুহূর্তে রয়েছি কাকরাইল নয়াপল্টন এলাকায়। এই নয়াপল্টন এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানি কমার আমরা খুব একটা দেখতে পারিনি, এবং সাথে সাথে যেটি দেখতে পেরেছি যে বেশিরভাগ যানবাহন যেগুলো ইঞ্জিন চালিত, সেই সব যানবাহন কিন্তু অনেকগুলো নাকাল হয়ে পড়েছে রাস্তায়। আর এই রাস্তার আমার পেছনে যে সড়কটি রয়েছে, এই সড়কের বেশিরভাগ সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু এখনও বিকল হয়ে পড়েছে। বিকল হওয়ার কারণে কিন্তু রাস্তায় এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। আর পানির যে বিষয়টি, সেই পানি কিন্তু এখনও পুরোপুরিভাবে নামতে শুরু করেনি। এর কারণ হিসেবে জনগণ যেটি বলছে, যে তারা বলছে যে আসলে এই ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কিন্তু এই যানবাহন এবং এই জলজট যেটি হচ্ছে সেটি কিন্তু তৈরি হচ্ছে। আর পাশাপাশি কিন্তু এই কারণে কিন্তু ঢাকা নগরবাসীরা তারা বলছেন যে সঠিক ব্যবস্থাপনার অভাবে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে জলাবদ্ধতার কারণে কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যে পর্যন্ত এই পানি না কমবে তা জনগণের ভোগান্তি কমবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রাজধানী কাকরাইল থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ খবর। ফয়সাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, একই খবর জানতে আমরা যুক্ত হব সহকর্মী মাসুদা লাবণীর কাছে। লাবণী আছেন রাজধানীর গুলশানে। লাবণী, গুলশানে পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন অন্যান্য জায়গার খবরাখবর।
ফয়সাল, অন্যান্য সহকর্মীরা যেরকম জানাচ্ছিলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এখনও অনেক বেশি জলাবদ্ধতা রয়েছে। তবে এই গুলশানের চিত্রটা আমি একটু দেখাতে চাই। গুলশানের দিকে জলাবদ্ধতা কিছুটা কম এবং তবুও বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আমি এখন গুলশানে থাকলেও এর আগে সেগুনবাগিচায় ছিলাম, মৎস্য ভবনে ছিলাম, এবং যদি বলি বিমানবন্দরের দিকে সড়ক, এই সড়কগুলোতে আমি ঘুরে দেখেছি এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু জলাবদ্ধতার কারণে যে যানবাহন চলাচল, সেই চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে কিছু কিছু যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পাশাপাশি যে জলাবদ্ধতার কারণে যে ছোট ছোট দোকান বা ছোট ছোট ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা সেই দোকানগুলো আজকে খুলতে পারেননি। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এইসব দোকানে থাকে, সেগুলোতে পানি এসে নষ্ট হয়ে গেছে। এছাড়া নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হলেও যারা বের হয়েছিলেন, সকালে যেহেতু ঝুম বৃষ্টি ছিল, পরবর্তীতে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। এবং সাধারণ মানুষজন যেটি বলছেন যে এই জলাবদ্ধতা, ঝুম বৃষ্টি হলে বা মুষলধারে যে বৃষ্টি হলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা নিরসনের যে বিষয়, সেটি যেন কর্তৃপক্ষ গুরুত্ব দেন, এমনটি তারা আশা করছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ। মাসুদ আল আবনী, শফিকুজ্জামান রুবেল এবং ফজলে রাব্বী সৌরভ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে খবরাখবর জানানোর জন্য।